النبي ورحمة الله وبركاته আমার নবী আমার রহমত তোমার সঙ্গে হবে, আমার বরকত তোমার সঙ্গে হবে, আমার দয়া দাক্ষিণ্য তোমার সঙ্গে হবে। বিশ্বের জমিনে তুমি যেখানে যাবে সামনে পিছনে আমার রহমত হবে, আমার বরকত হবে, আমার কুদরত হবে, আমার নেকনজর হবে। রাসূল তোমার সামনে পিছনে আমার সব বাউন্ডারি থাকবে। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন শুনেছেন, ইয়া রাব্বি আল্লাহ, জমিনে বসে কখনো আমি আমার বিবির জন্য আপনার কাছে হাত তুলি নাই, বাচ্চাদের জন্য বলি নাই, নিজের জন্য বলি নাই, সংসারের জন্য বলি নাই, আমার ঘর বাড়ির জন্য বলি নাই, আমার দোকান মাকানের জন্য বলি নাই। আর সে এসেও তোমার কাছে বললাম না। জমিনে বসে 24টা ঘন্টা উম্মত ছাড়া অন্য কিছু বুঝতাম না। আর সে এসে উম্মতের কথা ভুলে যাব, আমি তেমন নবী না। আমার উম্মতকে কি দিচ্ছ বলো? আমার উম্মত কি পাবে বলো? যেটা আমাকে দিচ্ছ এটা আমার উম্মতকে দেবে বলো, তবে আমি খুশি, তা নাহলে খুশি না। আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যাও, তোমার উম্মতের যারা নেক হবে, সালিহ হবে, আমি আল্লাহ কথা দিচ্ছি এইটাই তোমার সেই উম্মতটাও পাবে, যেটা তোমাকে দেবো তারাও পাবে। কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? এইরকম রাসূলকে আল্লাহ পাক বয়ান শেখাচ্ছেন। আর কিছু না যেন ফাযাক্কির, এবং এখান থেকে আয়াত হচ্ছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সূরা গাশিয়াতে শেষে গিয়ে আল্লাহ পাক শুনিয়েছে 4টে 5টা লাইনে। বিশ্ববাসীর খবরটা শুনে নাও, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, রাসূলকে শোনাচ্ছে। রাসূল গো, ভালো কথা, লাভের কথা, আমার তরফ থেকে পাওয়া কথা রাসূল তুমি 4টে ভাগে বলবে, এমনি এমনি করে বলবে। কিন্তু রাসূল শুনে রেখে দাও, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। কেউ মুখ ফিরিয়ে নেবে, কেউ অস্বীকার করবে, কেউ মানবে, কেউ মানবে না, কেউ মানতে চাইবে না, কেউ হয়তো ফুৎকার দিয়ে চলে যাবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির। রাসূল জোর করে ধমক দিয়ে বংশের গরম দেখে, জাতের গরম দেখে, ঐতিহ্যের গরম দেখে, স্ট্যাটাসের গরম দেখে, লাঠি পাটির গরম দেখে, বংশের গরম দেখে ভুল করে জনতাকে শাসন করে ইসলাম কাঁধে চাপিয়ে দিও না। আমি আল্লাহ এটা ভালো বাসি না। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণির মা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন বলতে গিয়ে, হাদিস বলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে কোন বক্তা যদি মনে মনে করে আমার বক্তব্য না শুনলে তোরা রেহাই পাবি না, আমাদের সঙ্গে না থাকলে তোদের জান্নাতে জায়গা হবে না, আমাদের পাশে না থাকলে আল্লাহ তোদের উপর রাজি হবে না, বুঝবে মানুষটা মনে হয় আলেম না। আলেম হলে এই কথাটা ওদের জামানেতেই আসতো না। রাসূলকে খোদায় পাক বলছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। খবরদার রাসূল কাউকে রাঙা চোখ দেখাবে না, শাসনের নজর তুলবে না। আমি তোমাকে শাসন করার জন্য পাঠাই না। রাসূলকে যেখানে শাসন করতে বারণ করেছে, সেখানে আপনি আমি শাসন করেন কে? কথা বুঝে এসেছে বাবাজি? আমার বাবাজিরা, আমার সোনার চান বন্ধুরা, আমার সোনা মনে বাপরে না, আল্লাহ পাক শোনাচ্ছেন। রাসূলকে একটা কথা বলেছেন, রাসূল এতটুকু বলো, কেউ যদি একেবারে না শুনে মনে কষ্ট হয়, একটা কথা বলতে পারো, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আজকে আমার কথা মানছো না, কথা শুনছো না, চলে যাও, আমি কিছু বলবো না। তবে কবরে যেতে হবে তোমাকে আমাকে দুজনা। যে জান্নাতের সামনে আমার দেখা হবে, আমাকে তুমি মিথ্যাবাদী বলো না। আমি আল্লাহর হুকুম তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, সেদিন যেন অস্বীকার করতে পাবে না। আল্লাহ পাক শুনিয়ে দিতে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। রাসূল জোর করে
তবে ঠান্ডা ভাষায় বলে দিও, ঠান্ডা কথায় বলে দিও, আজরাইল কাউকে ছাড়বে না, আজরাইল কাউকে ছাড়বে না। সেদিন কিন্তু তোমার আমার কথা সাক্ষী থাকবে দুজনা। আমার বাপজিরা, আমার শোনার কান বন্ধুরা, আমার সোনামণি মামুনিরা, নবী যখন দেখেছে উম্মত কথা শুনলো না, উম্মত কথা শুনে বোঝে না, আমার রাসূল রাতের অন্ধকারে দুপুরে কেঁদেছে আর বলেছে, রব্বানা উম্মতের কোনো দোষ না, আমি নবী ওদেরকে ঠিক ওদের মতো করে বোঝাতে পারলাম না। কোরআন বলছে, পালা আল্লাকা বাখিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 7, তার থেকে পৃষ্ঠার আয়াত। আল্লাহ পাক বলে দিতে, পালা আল্লাকা বাখিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। রাসূল এতটা কেঁদো না, এমন করে চোখ করে কেঁদো না, কাঁদতে কাঁদতে মনে করছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, পৃথিবীর আলো বাতাস ছেড়ে তোমাকে চলে যেতে হবে। রাসূল বলে, এমন করে আর তোমাকে কাঁদতে হবে না। আমার বাবাজিরা, আমার সোনার চান বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ আমরা যারা বক্তৃতা করি বুকে হাত দিয়ে ভেবে দেখি, জলসা শেষে কখনো কেঁদেছি? আল্লাহ, যারা আমাদেরকে আলেম বলে ভালোবাসে, 1 বছর আগে থেকে টাকা দিয়ে বায়না করে যায়, আমরা গেলে জামাইয়ের মতো আদর করে খাওয়ায়, ভালো বিছানায় শোয়ায়, আমাদের হাত পা টিপে দেয়, আমাদেরকে মা বাবার থেকে বেশি শ্রদ্ধা করে, জীবনে কখনো জলসার পরে কেঁদেছি তাদের তরে? কেঁদেছি তাদের তরে? জাতি শান্তি রাস্তা পাবে কোথা থেকে? রাসূল কেঁদে বুক ভাসালেন, আর আপনি আমি খেয়ে ঘুমিয়ে রাত কাটালাম। একবারও মনে হলো না যে আমি যেটা বলেছি সেটা আল্লাহ নিয়েছি কিনা, আমার বলাটা ঠিক হয়েছে কিনা? এর জন্য আফসোস হয়েছে বাবা? এ কাঁদে না। যদি কেউ কাঁদতে চায় তো তাকে বলছে না, কাঁদতে পারে, কাঁদিয়ে দাও, কাঁদলো না, নিজে কাঁদিবেও না, কেউ কাঁদতে চাইলে তাকে আবার কাঁদতেও দেবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করুন, বলুন আমিন। আল্লাহ পাক শুনেছে আমি বান্দা সব সহ্য করতে পারি, আমার বান্দা বসে কাঁদবে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। আমি আমার বান্দার চোখের পানি দেখলে আমার আল্লাহ, আমি তখন ঠিক থাকতে পারি না। আমার বন্ধু বলে না, এটা আমি জলসা শুরুতে বলেছিলাম, এখানে বসতে পারি সব জনা, আলহামদুলিল্লাহ বলতে সবাই পাবে? পাবে? পাবে না। এই কেন নাটা বলি নাই, বলেছি? বলেন তো কেন না? আমার আল্লাহওয়ালা ভাইরা, এই যে জলসা হচ্ছে আজকেই শুনেছেন না, 1-2 সপ্তাহ আগে থেকে শুনেছেন? কেউ 1 সপ্তাহ আগে না আজকেই শুনলেন? 1 সপ্তাহ আগে থেকে শুনেছেন, কাগজে দেখেছেন, হয়তো হ্যান্ডবিলে দেখেছেন, মাইকিং শুনেছেন, লোকমুখে শুনেছেন, বন্ধু বান্ধবের কাছে শুনেছেন। কত লোক শুনেছে? সবাই আসতে পেরেছে? বহু লোক আসবো মনে করেছিল, আসতে পারলো না। কেউ হয়তো সন্ধ্যাবেলা এসেছিল, ফুচকা খেয়ে পালিয়ে গেছে, থাকলো না। আরে হ্যাঁ না বলেন না? আর কিছু লোক আসার মন ছিল না, কারো পাল্লায় পড়ে চলে এসেছে। যারা চলে গেছে তারা হলো বুদ্ধিমান, যারা চলে গেছে তারা হলো, যদি বলো, বুদ্ধিমান। তারা কি? হ্যাঁ, আমি যা বলি হ্যাঁ বলেন না। যারা চলে গেছে তারা হলো বুদ্ধিমান, আর যারা বসে গেছে এরা হলো ভাগ্যবান। ভাষা যদি এত সহজে তুমি বুঝে ফেলবে, আমাকে 15,000 টাকা জানতো বোকা। যারা চলে গেছে তারা বুদ্ধিমান, যারা বসে গেছে না ভাগ্যবান। যারা বুদ্ধিমান কি করে? এই শীতের রাতে সন্ধ্যেবেলা বিবির হাতের গরম খাবার পাবে, মহাব্বতের বাহুদরে ঘুমোতে পাবে, ওরা বুদ্ধিমান। কি দিয়ে? আর যতক্ষণ এখানে বসে আছেন পাপ থেকে বেঁচে যাবেন, আলেমের মুখের দিকে তাকিয়ে আছেন, নেকি পাবেন। মাথায় টুপি দিয়ে বসে আছেন, নবী খুশি হবেন, আর নবী খুশি হলে আল্লাহ খুশি হবেন, আর আল্লাহ খুশি হলে কাজ হাসিল হয়ে যাবে। এরা হলো ভাগ্যবান। এবারে বলেন, ভাগ্যবান হবেন না বুদ্ধিমান? ভাগ্যবানের আর একটা কাজ বাকি আছে, ওটা এখনো বলি না।
এই ভাগ্যবান হওয়ার জন্য আরেকটা শর্ত, সেটা হচ্ছে এই যে আল্লাহর হুকুমে সাড়া দিতে হবে আর নিজেকে অপরাধী মনে করে তার সামনে কেঁদে নিজেকে মাফ করিয়ে দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, এটা কেউ করে দেবে না। আর যদি মনে করেন মোলচাপ করে দেবে, মোতালি সাহেব করে দেবে, ইমাম সাহেব করে দেবে, তাহলে বুঝতে হবে ধোকায় পড়ে আছি, জিনিসটা মোটেও সত্য না। এই জন্য শোনাচ্ছিলাম, এখানে সবাই বসতে পাবে, আলহামদুলিল্লাহ বলতে পাবে। এই মসজিদ সবাই 1 সপ্তাহ আগে থেকে শুনছেন, 15 দিন আগে থেকে শুনছেন, আমার মধ্যে 1 বছর আগে দাওয়াত করেছে। কথা বুঝে না, বুঝে আসে নাই? আমার বন্ধু ভাই, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই 15 দিন আগে শুনে এই অবস্থা। একটা মসজিদ আর একবার হবে, যেটা কিয়ামত পর্যন্ত মানুষ সবাই শুনতে পাবে। আর যখন দুনিয়া তৈরি হচ্ছে তখন থেকে ঘোষণা হচ্ছে আর একটা মসজিদ হবে। মসজিদটির নাম কি? কিয়ামতের ময়দান। সেদিনে কেউ রাস্তা থেকে টুকটাকে পালাবো এর চান্স পাবে না। আর আসবো বলে ইচ্ছা ছিল, আসবে না, সে সুযোগও পাবে না। কারণ সেদিন আল্লাহ পাক হুকুম দেবে আর মাটি ঘাড় ধরে মালপাটাকে পাঠিয়ে দেবে। কারণ আল্লাহ পাক শুনেছেন ওয়াইদাল কুবুর বু'থিরাত। আল্লাহু আকবার। কোরআন যদি পড়ে বুঝতে পারেন, বিশ্বাস করেন আপনার চোখে পানি অটোমেটিক চলে আসে। ওয়াইদাল কুবুর বু'থিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ পাক সূরা ইনফিতারের শুরুতে শুনিয়ে দিয়েছেন, যদি আসমান ভেঙে গুঁড়ো হবে, চন্দ্র সূর্য থাকবে না, আর গ্রহ নক্ষত্র উড়িয়ে দেব, কিছুই দেখতে পাবি না। তুমি পাহাড়কে রবারের মতো চালিয়ে পৃথিবী সমতল করে দেব, উঁচু নামও থাকবে না। সেদিন কবরকে বলবো ফেটে যাও, আমার আমানত আমাকে ভিজিয়ে দাও, কাউকে জমা রাখবে না। মাটির ভিতর থেকে পিঁপড়ের মতো গুড়ু 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 করে লাহিয়ে দেবে, হাসুরের ময়দানে এসে হাজির হবে, কেউ সেদিন আড়াল হতে পারে না। এত বেশি মানুষ আমার জন্য সমুদ্র হবে, মানুষের গায়েতে চাপে নিষ্পেষিত হয়ে যাবে, কেউ কোনোভাবে আর দূরে সরে যাবার জায়গা পাবে না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনা মনির মা বোনেরা, আল্লাহ পাক শুনিত হাসুনের যখন ময়দান হবে, সূর্য চাঁদের মাথার উপরে মাত্র 1 গজ উপরে হবে। আজকে লক্ষ লক্ষ মাইল উপরে আছে, এত তীক্ষ্ণ গরম সেদিন মাথার উপরে হবে। আজ একটা মুখে সূর্য হবে, সেদিন 70 খানা মুখ হবে। মানুষ ঘামে সাগরে সেদিন অটোমেটিক তলিয়ে যাবে। আমার বাবাজি, আমার সোনার চাঁদ মায়েরা, আমার আল্লাহ বন্ধুরা, সব সেদিন এক জায়গায় হবে। মুনাফিক হবে, বেঈমান হবে, কাফির হবে, মুশরিক হবে, মুসলমান হবে, ইহুদি হবে, নাসারা হবে, খ্রিস্টান হবে, বিশ্বের যত জাতির মানব আছে সবাই শুধু এক জায়গায় হবে। সেদিন কাউকে আলাদা করবে না। আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস, বিশ্ববাসী শোনো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। কোরআন শরীফের পারা নম্বর 21, সূরার নাম সূরা লুকমান, আয়াত নাম্বার 37, একেবারে বাঁদিকের পৃষ্ঠার নিচের দিকে আয়াতটা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। বিশ্ববাসী শোনো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। যেদিন জন্মদাতা পিতা সন্তানের দিকে ঘুরে তাকাবে না, সন্তান বাপকে দেখে সেদিন মুখটা ফিরিয়ে নেবে, আর আব্বা বলে পরিচয় দেবে না। যেদিন কেউ কারো কোনো কাজে লাগবে না, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ। কোরআনে পাকে প্রথম পারা সূরা বাকারা আল্লাহ পাক
শুনিয়ে দিয়েছে, যেদিন কেউ কারো দিকে একবার ভুরুক্ষেপ করবে না, সুপারিশ করলে কিছু বললে আমার আল্লাহ কবুল করবে না। শুধু এটাই ঘটনা, কিয়ামতের ময়দানে জান্নাতে যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইজিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। সেদিন জাহান্নামীরা বলবে, আর তুমি আমাদের জন্য কেউ সুপারিশ করে আল্লাহর কাছে কাঁদে কিংবা বলে, আমার আল্লাহ কারো সুপারিশ আজকে নেবে না। ওই রকম কিয়ামতের ময়দান যখন হবে, কোরআন শুনি ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ওই ইসলামের পাশে যখন ফুঁকে দেবে, কোনো সম্পর্ক কাজ করবে না। সেদিন বিশ্বের সবাই আলাদা হয়ে যাবে, কেউ কারোর সঙ্গে মিলবে না। আমার বাপজি, আমার সোনার টান বন্ধুরা, আমার সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওই রকম কিয়ামতের ময়দানেতে আমি আল্লাহ পাক আমার প্রথম হবে ঘোষণা, আমার বান্দা মোটে চিন্তা করিস না, তোরা চিন্তা করবি না, তোদের চিন্তা করতে হবে না। আমি জান্নাতে দরজা খুলে রেখেছি বান্দারে, ওটা তোদের ঠিকানা। সুবহানাল্লাহ। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। জান্নাতে চলে যা, যাওয়ার সময় তো সমস্ত বিবি বাচ্চাদের নিয়ে যা, একা জান্নাতের ভেতরে যাবি না। যা বান্দা জান্নাতে চলে যা, আমি খুলে দিয়েছি জান্নাতটা দেখা যাচ্ছে, চলে যা। এই বাপজিরা, সোনালাইরা, আমার নবাবপুরের ভাইরা, একবার বুকে হাত দিয়ে বলো, খোদা যদি বলে জান্নাত দরজা খোলা আছে, চলে যা। কে যাবে না বলে? কে যাবে না বলো? সবাই যাবে। কিন্তু আল্লাহ পাক বলতেছেন যে আমি আল্লাহ বলবো, ইয়া ইবাদিল্লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। বলেছেন মুসলমান হয়ে গেলে জাহান্নাম জ্বলাবে না, ওয়া কানু মুসলিমিন। আমার কোরআন বিশ্বাস করে আসবে যারা, মুসলমান হয়ে আসবে যারা, আমি আল্লাহ পাক সেদিন শোনাবো, যাও জান্নাতে চলে যাও। সবাই জান্নাত যাবো বলে তৈরি হবে, কিন্তু মাটি জান্নাতে যেতে দেবে না। আল্লাহ বলবে যাও জান্নাতে চলে যাও, উঠবো জান্নাত যাবো বলে, কিন্তু মাটি যেতে দেবে না, পা সেদিন উঠবে না। তো বলবে চল জান্নাতে চল, ওর কেন, কে দেখেছে তোকে, এই কে ডাকছে? তো সেদিন বলবে আল্লাহ দেখেছে, যাই। আল্লাহ দেখেছে, শুনতে পেলি? বললে হ্যাঁ। কখন ডাকলো? কবার? বলে একবার। বলে আমার আল্লাহ পাক তোকে সময় দিয়েছিল, আমার আল্লাহ পাক তোকে সময় দিয়েছিল 40 থেকে 60 বছর বয়স পর্যন্ত। এই 60 বছরের স্মরণ হলো না কোনো বার, আর এক ডাকেতে সারা দিবি, কে ক্ষমতা দেবে তোমার? ও সারা জীবন আমি পা তোমার ইচ্ছায় চলেছি, আমি হাত তোমার ইচ্ছায় চলেছি, কারোর ইচ্ছায় চলি না। আর আজকে ইচ্ছা খোদার হবে, কারো ইচ্ছা কাজ করবে না। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ বলছে আমার হুকুম, আমার আল্লাহ পাকের দরবারে পা বলবে হবে না, অসম্ভব, চুপ করে যাও, আজ তোমার যাওয়া হবে না। সেদিন জান্নাতে সবাই যেতে চাইবে, আল্লাহ যাওয়ার অনুমতি দেবে, কিন্তু জান্নাতে যেতে পাবে? যদি বলো জান্নাতে যেতে পাবে? পাবে না। এই জন্য আজকে মজলিস সবাই বসবে, কিন্তু সবাই আলহামদুলিল্লাহ বলতে পাবে না। কেন বলেন? কারণ আপনারা দলটা সারা জীবন শুনেছেন, আমি তো একদিন দেখতে এসেছি, সেই ছোটবেলাতে দলটা শুনছেন তো। আর সব বক্তারা বলে গেছে, বাবারা এটা জান্নাতের বাগান বাবা। হ্যাঁ বলে এরা মনে করছে এই তো রে, বল এটা জান্নাতের বাগান। হ্যাঁ না বলেন না, এটা জান্নাতের বাগান তো, কথা বলে না। এটা যদি জান্নাতের বাগান হয় তাহলে আমরা কি?
আমরা সব জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলো। আচ্ছা, আমরা যদি জান্নাতি হই তাহলে আর নামাজ পড়তে হবে গো? আর তো হবে না। জান্নাতিতে নামাজ পড়তে হয় না, হয় কি হয়? জান্নাতি হওয়ার জন্য নামাজ পড়তে হয়, কিন্তু জান্নাতিতে নামাজ পড়তে হয় হয় না। এটা যারা জলসা দেয় ওরা কেউ নামাজ, যে কদের জলসা দেয় একজন নামাজ, আর জানা আমরা তো জানি কার গল্প শুনলি রে, আল্লাহ আমাদের ভাবার করি যারা জলসা দিতে একটাও নামাজ পড়ে নয়। এবার জলটা শেষে যেই বক্তা থাকবে, আমাদের এই জলটা শেষে যে কোনো জলটা শেষে যে বক্তা সে দোয়া করবে না করবে না? এই আখিদের আমাদের হবে না হবে না? আর জোরে বলুন না, হ্যাঁ না না? শ্রোতা বক্তা কমিটি আর কমিটি যারাই আছে আসুন শেষ আখিদের বলে সবাই হাজির হবে, হবে না হবে না? আর সবাই দোয়া করবে রব্বানা যালামনা, তো ফেরেশতারা বলে বলিনি রাত হয়ে গেছে জল আস না, আমার চুপচাপ আছে আমাদের জল আস না। বুঝুন কি কথা, আপনারা সত্য বলতে বলেছেন, বলছি বলবো। আমার নবী বলেছে বেনামাজির কোন দোয়া আমি আল্লাহ আমার আল্লাহ কবুল করবে না। আর বেনামাজির জন্য দোয়া কবুল যদি কেউ করে, বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে আমার আল্লাহ তার দোয়াটাও যদি বলো নেবে না। যারা হাত তুলেছে নামাজ পড়েছে কত না, ফেরেশতারা বলে বলবি আস্তে আস্তে বল, বেশি জোরে চিল্লাস না, কারণ বেনামাজির দোয়া কবুল করাবার চেষ্টা করিস না, ওদের দোয়া জীবনে কবুল হবে না। আই বাবা দিদি আমার শোনাচ্ছেন বন্ধুরা, জলটা দিয়ে যদি বড় বড় গল্প পেয়ে গেছি বল, তাহলে কবরের শুয়ে যে ফুল পয় বল কোথায় জলসা বলে বস, তো জলসা সব দেবো বস কেমন কেমন দেখা নেই। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি বাবানেরা, এই যে আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানের হোস্টেল তাই বলেছেন। তাহলে আলহামদুলিল্লাহ কাদের মুখের ভাষা জানে? জান্নাতীদের। আজকে বেশি আপনাদের পানি টাকা খেলে সময় নষ্ট করবো না, টাইম চলে গেছে। আমার বন্ধু ভাই, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানজনা সুদী মানুষেরা, এগুলো আপনাদের কাছে মোটা কথা শুনে শুনে ভাষাটা জান্নাতীদের। কাজে বলেন জান্নাতীদের। আল্লাহ পাক যাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে পাঠাবেন, তারা জান্নাতে যখন যাবে, যারা জান্নাতে যখন যাবে, তো জান্নাত দরজায় ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবে। ঢুকবে তো? আসসালামু আলাইকুম বলে ঢুকবে তো? না, তারা সালামও দেবে না আর বিসমিল্লাহও বলবে না। জান্নাতে প্রবেশ করার সময় ঢুকে সালাম নেই, বিসমিল্লাহ নেই। জান্নাতে ঢুকে প্রথম শব্দ হবে আলহামদুলিল্লাহ। কি হবে বলেন? কোরআন শোনাচ্ছে, কারোর গল্প শোনাচ্ছি না, আল্লাহ পাক শোনাচ্ছেন, তাই আপনাদের শুনিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে শোনাচ্ছেন, আর রাসূলকে দিয়ে শুনিয়ে দিতেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। 69 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনতে বিশ্ববাসী শোনো, সেখানে আমি আল্লাহ মুত্তাকিদের বলবো জান্নাতের দিকে যাওয়ার জন্য ফেরেশতাদের বলবো সাথে করে নিয়ে যাও, আগে জান্নাতের দরজাটা খুলে দাও, সালাম দিয়ে ওদেরকে ডেকে নাও। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার সোনা বলি মা বোনেরা, সেদিন জান্নাতীরা সালাম শুনবে, জান্নাতের দরজা প্রথম পার বলেন আলহামদুলিল্লাহ ইল্লাযী
সাদাকানা ওয়াদাহু, সব প্রশংসা খোদা তোমার। আর কোরআন হাদিস যা শুনেছিলাম তা সত্য দেখেছে চোখ আমার। তুমি যেমন জান্নাতের ঘটনা বলেছিলে, তোমার নবী যেমন আমাদের কাছে শুনিয়েছিল, আর অক্ষরে অক্ষরে তা প্রমাণ হয়ে গেল। খোদা একমাত্র প্রশংসা তোমার। এবং জান্নাতীরা জান্নাতে প্রথম ঢুকে বলবে আলহামদুলিল্লাহ। আমরা জলসাতে বসে, এটা জান্নাতের বাগানে বসে আলহামদুলিল্লাহ বলেছি বাবা, বক্তারা দম দিয়ে বলা, জোরে বলো বাবা আলহামদুলিল্লাহ। তাতে আরো সবাই মিলে বলো, জোর করে করে আলহামদুলিল্লাহ বলিয়ে কোনো লাভ হবে না। চাষের গরু যদি নাঙল না টানে, পিটিয়ে কি আর চাষ হয়? পিটিয়ে চাষ হয় বাবা? যে চাষ করতে গেছে সেই বিরক্ত হয়ে যাবে। এখানে আপনার মন থেকে যদি আলহামদুলিল্লাহ না বেরোয়, তাহলে সারা জীবন জল সাথে জোর করে আলহামদুলিল্লাহ বলালে প্যান্ডেল পর্যন্ত থাকবে, বাড়ি পর্যন্ত যাবে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বান্দা আমল করলে ফল পাবি, শুধু শুনে দেখে চলে যেতে পাবি না। আমলের সাথে আপনার ফায়সালা, আমলের সাথে আপনার আমার যদি বলেন ফায়সালা। যাক, যে কথা শোনাচ্ছিলাম ফিরে চলে আসি। শোনাচ্ছিলাম আল্লাহ বলা ভাইরা জ্ঞান মুসলিম হসরা আল্লাহ পাক তার নবীকে বায়ান শুনিয়ে দিয়েছেন, বায়ান করার রাস্তা বলে দিয়েছেন। তার ভাঁজও বলে দিলাম, তার ঢঙ্গ বলে দিলাম। দিলাম না দিলাম না? দিলাম তো? আরে হ্যাঁ না বলেন না? ভাঁজও বলেছি, ধর্ম বলেছি, ভাষাও বলেছি। এবার আপনাদের কাছে বলবো, সেই রাসূল যেটা বলেছে ওটা ঠিক না ভুল? সেই রাসূল যেটা বলেছে ওটা ঠিক না ভুল? তাড়াতাড়ি বলুন। সবাই বলছে না, শুধু একজন বলছে? আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা ঠিক না ভুল? যদি সেটা না মেনে আমরা নিজেরা কিছু নিজে থেকে বানিয়ে নিই, সে রাস্তা ঠিক হবে না ভুল? এই ভুল নিয়ে চলবেন না ভুল বুঝতে পারলে ছেড়ে দেবেন? ছাড়বেন ইনশাআল্লাহ? ছাড়বো। কে কে ছাড়বেন হাত তোলেন, তারপর বয়ান শুরু করছি। বলেন কে কে ছাড়বেন? আল্লাহু আকবার। বয়ান ছাড়বেন আপনার সবাই? হ্যাঁ, যা বলবে 11টার পরে, 11টার আগে কিচ্ছু হবে না। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এবারে হাত নামান, আর হাত তুলতে হবে না। আপনাদের কাছে আমার অনুরোধ, এটা নবী দিবসের মাস, নবী দিবসের সময় চলছে। এই জন্য আল্লাহ রাসূলের জীবনের একটা ছোট্ট নোকতা 5 মিনিট বলেছি। এবার রাসূল উম্মতকে যেটা দিয়ে গেছে আর উম্মতকে যেটা নিয়ে চলে নাজাত পাওয়ার কথা বলেছে, আমি আপনি সে রাস্তাটা মুহাব্বতের সঙ্গে ধরবো ইনশাআল্লাহ। ধরবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি সেটা কোরআন হাদিসের মোতাবেক হয় তবে ধরবেন। যদি কোরআন হাদিসের বাইরে হয় তাহলে ধরতে হবে না। আমি যেটাই বলি ওটা মনে করবেন ভুল বলেছি, মিথ্যা বলেছি, ওটা মানবেন না। কিন্তু কথা যদি কোরআন আর হাদিসে মিল থাকে তাহলে তো নেওয়া যাবে ইনশাআল্লাহ। আসবে না তুমি কিছু করতে পারবো না। আমি খুব বেশি 12 ঘন্টা দেবো, কত ঘন্টা আনবো? একটা মানুষ কত ঘন্টা? কিন্তু মজুরি দেওয়া দেবে কালবেলা বলছি তো গোলমাল আছে। আমার শুকনো যারা দুরুম যাক শোনে না, তো শোনাচ্ছিলাম যে আজকে জলসা শুনতে এসেছি। আজকে জলসাতে দুটো কথা শোনাবো। আল্লাহ পাক তার রাসূলকে বক্তা করে পাঠিয়েছেন, আর তিনি যে ছক দিয়েছেন ওটা উম্মতের নাজাতের জন্য। তা শুনে নেন, আল্লাহ পাক শোনাচ্ছেন। আপনার আমার কারোর গল্প নয়, কারোর সঙ্গে ভাগ করার কোনো কায়দা নয়। তিনি কি শুনিয়েছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরা নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 21, বাদিকের পৃষ্ঠার নিচের দিকে আয়াতটা রব্বুল জালাল সুজেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। যদি কারোর জীবন আদর্শ দেখে, যদি কারোর চরিত্র দেখে, যদি কারোর জীবনকে ফলো করে তোমার জীবনটা শান্তির বানাতে চাও, সুখের বানাতে চাও, তোমার জীবনটা যদি আনন্দময় বানাতে চাও, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, আমার রাসূলকে একটু ফলো করে নাও। রাসূল চলে কেমন, বলে কেমন, রাসূল খায় কেমন, রাসূল বিশ্ববাসীর সঙ্গে আচরণ ব্যবহার করে কেমন, এটা তুমি দেখে নাও, তোমার জীবনের সঙ্গে একটু মিলিয়ে নাও। আমি আল্লাহ কথা দিচ্ছি, তুমি নাজাত পেয়ে যাবে, তোমার কোনো ভয়, কোনো চিন্তা থাকবে না। যদি চিৎকার করে দলিল দেখাও, কসম খোদা বলছি, পাকা দলিল নিয়ে যাও। কারোর কাছে গরম দেখায় না, কাউকে বংশের গরম দেখায় না, জাতির গরম দেখায় না, কোরআনটাকে দেখিয়ে দিও। আল্লাহ পাক শোনাচ্ছে, যেদিন আদমকে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছি, সেদিন আদম কেঁদে চাল বলেছে, রব্বানা আমার উপরে যা শাস্তি হলো হলো, আমার সন্তানকে যেন এই কষ্টটা দিও না। আল্লাহ পাক আদমরে আদি বলে দিচ্ছি, শুনি না, তুই আমার কথা মানলি না বলে যে অপরাধ করেছি, শাস্তি পেলি, তোর বেটা যেন এই ভুলটা করে না। আমি আল্লাহ কথা দিচ্ছি, ওদের বিপদ হবে না। সুবহানাল্লাহ। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। এই কোরআন আমি পাঠিয়েছি আমার তরফ থেকে, হেফাজতের দায়িত্ব আমি নিচার বলে দিয়েছি। শুনে রেখে দে, সেদিন আদমকে হাওয়াকে বলেছি নেমে যা, একই সঙ্গে নেমে যা। আর নামে নেমে যাওয়ার সময় শুনে যা, আমি আল্লাহ পাক শুনে দিয়েছি, আমি আল্লাহ পাক শুনে দিয়েছি, নেমে যা। আর একবার আমার কথা শুনে যা, আমার তরফ থেকে যখন কোনো হুদা যাবে, হেদায়েতের কোনো বাণী যাবে, ওটা তোর বাচ্চা যদি মেনে নেয়, তোর বেটা যদি মেনে নেয়, আমি আল্লাহ কথা দিচ্ছি, কোনো বিপদ হবে না, কোনো মুসিবত হবে না। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে গেলে সেই হিদায়াতের বাণীটা পূজাটা আমি আল্লাহ যার হাতে পাঠিয়েছি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলো কোথায় আছে, বলো কোরআনটা আমাকে, আমার কাছে শোনো। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মা বোনেরা, কোরআনে পাকের পা নম্বর 26, সূরা নাম সূরা ফাতিহা, আয়াত নম্বর 28, বাঁদিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে আয়াতটা আল্লাহ পাক হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি যে রাসূল পাঠিয়েছি, হাতে হিদায়াতের বাণী দিয়ে পাঠিয়ে বলে দিয়েছি, সূরা রেখে নামটা মুহাম্মদ, ওটাও আমি বলে দিলাম, আমার রাসূলের নামও বলে দিলাম, আমার রাসূলের হাতের বাণীটা বলে দিলাম, আর বলে দিলাম আমার রাসূলকে ফলো করে চলবে যারা, শান্তি রাস্তা, নাজাতের রাস্তা একমাত্র পাবে তারা। বললে হুজুর কি করে বললে বলো? আল্লাহ পাক শোনাচ্ছে, আদম থেকে ঈসা পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাইকে আমার সামনে দাঁড় করিয়ে ভিক্ষা করানো করিয়েছি। সবাই আমার সামনে দাঁড়িয়ে বলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আমি আল্লাহ পাক শুনেছি, সিরাতাল মুস্তাকিম সারা বিশ্ব চেয়েছে, কিন্তু মুস্তাকিম কার কাছে আমি আল্লাহ শুনে দিয়েছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আমার বন্ধু ভাইরা, কেউ যদি আপনার কাছে জিজ্ঞাসা করে এখানে রাসূলের নাম এলো না, এখানে তো আল্লাহ পাকের নবী, তার আল্লাহ পাকের নবীর নাম নেওয়া হলো না, ইয়াসিন বলে ডেকেছে, ও আল্লাহ পাকের কথাটা বিশ্ববাসী শুনে রাখো। কবি বড় সুন্দর করে শুনিয়ে দিচ্ছে, কবি তাহা কাহা
कभी यासीन कहा, कभी तौबा कहा, कभी यासीन कहा, नाम लेकर खुदा ने पुकारा नहीं। अल्लाह अल्लाह ये अज़मत मुस्तफा, नाम लेकर खुदा ने पुकारा नहीं। अल्लाह पाक রাসূলকে কখনো নাম ধরে ডাকে নাই। ইয়া মুসা বলেছে, ইয়া ইব্রাহিম বলেছে, ইয়া ইসমাইল বলেছে, ইয়া ইসহাক বলেছে, ইয়া ইউসুফ শব্দ ব্যবহার হলো, ইয়া মুহাম্মদ ব্যবহার হলো না। আল্লাহ পাক শুনে হাবিব গো, বড় ভালোবেসে তোমাকে তৈরি করে বিশ্ব কায়নাতকে সাজিয়েছি, তাই তোমার নাম তো আমি আল্লাহ কখনো ডাকি না। আর আদর করে ডাকি তোমায় মুজাম্মিল মুদাসসির বলে, এটা কি তোমাদের ভালো না? আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক হাবিবকে নাম ধরে ডাকছে না, সম্মান সূচক আদরে মুহাব্বতের একটা নমুনা স্বরূপ ডাকছে। যে হালে রাসূল আছেন খোদা সেই হালে ডাকছে। চাদর ঢেকে শুয়ে আছে তো মুজাম্মিল, কম্বল ঢেকে শুয়ে আছে তো মুদাসসির, আকাশের চাঁদে আলোয় গেছে তো সিরাজাম মুনিরা, উম্মতের কাছে ভয়ের কথা শোনাচ্ছে তো বাশিরা মুনাজিরা। নবী যেখানে যে হালাতে আছে আল্লাহ পাক তাকে সেইভাবে সেই অবস্থান দান দিয়েছে, অসুরিয়ে দিয়েছেন। আমি যে রাসূলকে পাঠিয়েছি তোমাদের হেদায়েতের পরিষ্কার রাস্তা, একমাত্র চাবিকাঠি সে রাস্তাটা আমার রাসূলের হাত দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছি। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এগুলো আপনাদের কাছে এতক্ষণ এতগুলো কথা বলার পরে আমি একটা কথা খালি বারবার ফিরে আসছি, যে রাসূলকে আল্লাহ পাক এতটা দায়িত্ববান করে আপনারা আমার কাছে জিম্মেদার হিসেবে পাঠাচ্ছেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার এই রাসূল যেটা দেবে এটা নিয়ে নাও। আমার রাসূল যেটা দেবে এটা যদি বলো নিয়ে নাও, আর যেটা ছাড়তে বলে এটা ছেড়ে দাও। শুধু নিয়ে নাও আর ছেড়ে দাও বলেন নাই, লাস্টে আর একটা কথা কিন্তু জবরদস্ত বলেছে, ওয়াত্তাকুল্লাহ। আমি আল্লাহ রাসূল বলেছি নেবো, ছাড়তে বলে ছেড়ে দেবো, এটা আল্লাহর ভয় কি আছে বাবা? এতে ভয় লাগার কি আছে? কিন্তু আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আমি আল্লাহ পাক তোমাকে শোনাচ্ছি, নবী যা বলেছে তাই নাও, যা ছাড়তে বলে ছেড়ে দাও, কিন্তু ভয় আমারটা রেখে দাও। কারণ নবী যতটা বলেছে অতটাই যাবে, ছাড়লে অতটাই ছাড়বে, বেশি ছাড়া যাবে না। যতটা নিতে বলেছি অতটাই নিও, তার বেশি যেন যদি বলো নিও না। নেওয়াতে আর দেওয়াতে কম বেশি করলে হবে না। আমি আল্লাহ হিসাব বড় সুদ করবো, সেদিন কিন্তু কাউকে ক্ষমা করতে পারবো না। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বড় দুঃখের বিষয় আজ জাতির কাছে আমরা বড় আদরের পাত্র হয়ে আছি। আজ জাতি আমাদেরকে ফলোয়ার মনে করে, যে এদেরকে ফলো করে আমরা চলবো। আফসোস আর দুঃখের বিষয় হলো এই, রাসূল যাওয়ার সময় উম্মতের কাছে জিম্মেদারি দিয়ে গেলেন, আমি তোমাদেরকে যেটা দিয়ে যাচ্ছি এটা আমার ওই উম্মতের কাছে পৌঁছে দিও, যারা আমার কাছ পর্যন্ত এসে কথা শুনতে পারলো না, যারা আমার কাছ থেকে শোনা তাদের নসিবে জুটলো না, এটা তাদের কাছে পৌঁছে দিও। আর আমি রাসূল বলে যাচ্ছি উম্মতের কাছে, উম্মত যখন আমার তরফ থেকে আমার ওয়ারাসাতটা আলেমরা যখন পৌঁছাবে, তখন কে বলেছে দেখবে না, কি বলেছে দেখে নিও। কে বলেছে দেখবে না, কি বলেছে দেখে নিও। বাস জলসা এখানে আমি শুরু করেছিলাম, বলেছিলাম এটাই আমার জলসা। আমার বন্ধু ভাই, আমার আল্লাহ ভাইরা, যা আমরা জলসায় বসেছি খুব ভালো করে ভেবে দেখি, আজকে আমাদের খালি দেখি কে বলেছে কথাটা। যদি দেখি যে ঠিক আমার মনের মতো লাইনে বলেছে বা আমার পছন্দের লোকে বলেছে, যা বলুক সেটাই ঠিক। কি বলেছি একবারও দেখি না, কি বলেছি একবারও দেখি না। আজ আমাদের সমাজ বা আমাদের জাতি এইখানে একটা চরম মিস্টেক করে গেছে। এজন্য অনুরোধ করে যাচ্ছি,
যে বক্তা আসুক, যে দলের বক্তা আসুক, যেখান থেকে আসুক, মহাব্বতে বসবেন, কথাগুলো খুব ভালো করে শুনবেন, নেওয়ার হলে নেবেন, নেওয়ার না হলে যদি বলেন ছেড়ে দেবেন। আপনি তার ফায়সালা করতে যাবেন না, কারণ কবরে আপনাকে আমাকে দুজনকেই যেতে হবে। কবরে আপনাকে আমাকে দুজনকেই যেতে হবে। সেদিন হিসাব কিন্তু খোদা দুজনের সামনে বসে নেবে। প্রথম কথা মনে রাখবেন, আমি ফিরে চলে এসেছি জায়গাতে, আমার বন্ধু ভাইরা, সেদিন কিন্তু দুজনের কথা মিলিয়ে নেওয়া হবে, আলাদা করে নেওয়া হবে। কে বলেছে দেখতে যাবেন না, কি বলেছে দেখে নেন, আর রাসূল যেটা দেবে ওটা নেন, বাকি যে যা বলেছে ওটাকে ছেড়ে দেন। মন থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম কথা আপনাদের কাছে আমার এইটাই, আমার বন্ধু বলেন, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার বললাম, আমার চলার পথে, আমার বলার পথে যদি কোন রকম জিনিস নবীর সুন্নতের খেলাফ হয়, তাহলে আমি আপনাদের ঠকিয়েছি। হ্যাঁ না? আমি আপনাদের ঠকাচ্ছি, যেটা রাসূল বলে নাই, কিন্তু আমি এমন ভাবে গুছিয়ে বলেছি, আপনি মনে করে দিলেন যে হ্যাঁ, মৌলানা সাহেব যখন বলছে কথাটা ঠিক, আর কোরআন হাদিসে আছে তাই বলছে। হ্যাঁ না? আপনারা আমাদের কথা শুনে কি ভাবতেন যে ওলামারা যেটা বলছে ঠিকই বলছে, কোরআন হাদিসে আছে তাই বলছে, এই মনে করে আপনারা আমাদের কথা মেনে নিলেন, আর আমি কিন্তু সত্যটা আপনাদের কাছে বললাম না। তাহলে কি বলেন, ঠকালাম কিনা? যদি বলেন ঠকালাম কিনা, ঠকিয়েছি না? তো আমি যে ঠকিয়েছি, আমি আপনাদের ঠকিয়েছি বেশি না নিজে ঠকেছি বেশি? আল্লাহ শোনাচ্ছে, তুমি জাতিকে ঠকিয়েছ যতটা, তার থেকে 100 গুণ নিজে ঠকেছ। এটা তোমার কল্পনাতে আসলো না। আমি আগে বলেছি, এখনো বলছি, আমি মানুষ, আমারও ভুল হতে পারে। ভুল হলে আপনি যদি বুঝতে পারেন, মার্জিত ভাষাতে উঠে দাঁড়িয়ে বলবেন, মৌলানা কথা ঠিক হচ্ছে না, বা ভাষাটা ঠিক নয়, পাল্টে নেন। আমি চেষ্টা করবো পাল্টে, আমার লজ্জা লাগবে না, আমি বুঝবো সে আমার বন্ধু। কারণ আমি সত্যটা বিকাশ করার জন্য চেষ্টা করছি। ভুল হতেই পারে, যদি ভুল হয় বলবেন, তবে সত্য প্রকাশ পাবে। তার মানে আপনি না বলার কারণে আবার মিথ্যাটাই উঠে যাবে, আর সত্যের চাপা থেকে যাবে। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসেছে? যদি বুঝে আছে তাহলে এবার ভেবে নেন। আমার বন্ধু ভাইরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, হাসরের ময়দানে আপনাকে আমাকে সবাইকেই আসতে হবে, হবে না? হবে না? হবে তো। সেদিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আপনার আমার আমল নামার সামনে রাখার পরে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? একটাই কথা, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা। ওখানে কি বলেছিল? আসার সময় কি বলেছিল? ক্বালু বালা বলেছিল না? ভুলে গেলেন ব্যাংকটা? তাহলে কি করে মনে হবে? সমস্ত রূপ আল্লাহ পাক আছে তৈরি করে জিজ্ঞাসা করে, আমি তোমাদের প্রভু নয়? সেদিন কি বলেছিল? বালা বলেছিল না? তো শোনাচ্ছে, সেদিন ফের কে আমাদের ফের জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা। সেদিনও বলবে হ্যাঁ বলেছি। قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير। কোরআন শরীফের
পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 11 থেকে 13। সন্দেহ হলে বাড়ি গিয়ে ভালো করে দেখতে পারো। আমার আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করে, আল্লাহ আতিকুম নাদির, ওরে তোদের কাছে ভয় দেখানোর মতো, আজকে দিনের ঘটনাটা বলার মতো এমন মানুষ কেউ কি গেল না? কাউকে কি তোরা পেলি না? সেদিন বলবে এসেছিল আমাদের কাছে, মনে মনে করতাম ওরা আমাদের দলের না, এদের কথা ভালো না, এদের জলসা শুনবো না, এদের পাশে বসবো না, এদের গ্রামে ঢুকতে দেবো না। সেদিন মনে মনে করছি এরা যা বলে ভুল বলে, এদের কথাটা ঠিক না। আমার আল্লাহ এমন কথা বলতে পারে না। ফাকাদ্দাবুনা, শব্দ শুনে ফাকাদ্দাবুনা ওয়া কুল্লা فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। বড় ভুলের মধ্যে আছে, বড় নোংরা রাস্তায় চলে না, এদের পথ খুব খারাপ পথ, এ পথে আমরা যাব না। কিন্তু তাদের কাছে কোনোদিন বসলাম না, তাদের কথা কোনোদিন শুনলাম না। তাই আজকে জাহান্নামে ঠিকানা। লাউ কুন্না নাসমাউ, কসম খোদা আয়াত পড়ে এরকম আছে, ওলামাদের জিজ্ঞাসা করেন লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি কথাগুলো শুনতাম, যদি কথাগুলো শুনে ভাবতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেটা বুঝতে পেরে তওবা করবে, ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। সেদিন বলবে রব্বানা ভুল করেছি, বুঝতে পেরেছি, আর ভুল করব না, ক্ষমা করো পাপের বোঝা ওগো আমাদের রব্বানা। কোরআন মধ্যে ফাসুহকাল, চোখের সামনে আসবি না, নদীর আড়ালে চলে যা, তোকে দু চোখে দেখতে চাচ্ছি না। আমি আল্লাহ তোদের জন্য জাহান্নামে দিয়েছি ঠিকানা। ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। কোরআন বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিন জাহান্নামের দিকে দলে বেঁধে নিয়ে যাবে, জাহান্নামের জামাত জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম